আপনাকে ফলো করছে, কি বলছেন, কি করছেন সব জানে গুগল। কিভাবে গুগলের হাত থেকে নিজেকে সেফ রাখবেন, এছাড়াও আপনার মোবাইল হ্যাক হয়েছে কিনা চেক করতে পারবেন নিজের মোবাইল থেকেই। আর এই ভিডিওতেই জানাবো যে বিনা ফোন নম্বরেই কিভাবে হোয়াটসঅ্যাপ চালাবেন। যদি কখনো আপনার মোবাইল নম্বর না থাকে তাও আপনি হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে দেখে নিন। প্রথমেই আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যেতে হবে, এরপর 3 ডটে ক্লিক করতে হবে, এরপর অ্যাকাউন্ট অপশনে যান, এখানে ইমেলের একটা অপশন দেখা যাবে, সেখানে ক্লিক করতে হবে, এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, এরপর আপনার ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি যাবে, ফাঁকা জায়গায় ওটিপি দিয়ে পূরণ করে দিন। তাহলেই আপনি মোবাইল নম্বর ছাড়াই আপনার ইমেল অ্যাড্রেস ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। এবারে বলি যে আপনার মোবাইল থেকেই কিভাবে চেক করবেন যে আপনার মোবাইল হ্যাক হয়েছে কিনা। তার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার মোবাইলের ডায়াল প্যাড খুলে *67# ডায়াল করে কল করতে হবে। এরপর একটা কোড চলে আসবে, এরপর আপনার সামনে চলে আসবে কল ফরওয়ার্ডিং। ফরওয়ার্ডেড আছে নাকি নট ফরওয়ার্ডেড সেটা আপনি দেখতে পাবেন। যদি আপনার একটা সার্ভিসও ফরওয়ার্ডেড দেখায় তাহলে সেটি হ্যাক করা আছে, আর না হলে আপনি একদম সেফ। মোবাইলের কোনো অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন সেটিও বলবো এই ভিডিওতেই। আপনার মোবাইলের সেটিংস অপশনে গিয়ে গুগল অপশনে ক্লিক করে অটোফিল ক্লিক করতে হবে। অটোফিল উইথ গুগলে ক্লিক করে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করতে হবে। যেই অ্যাপ্লিকেশনটির পাসওয়ার্ড ভুলে গেছেন সেটিতে ক্লিক করে আই বাটনে ক্লিক করলেই পাসওয়ার্ড দেখতে পাবেন। তাহলে যে অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড ভুলে গেছেন সেটিকেও সহজেই রিকভার করতে পারবেন। আর এটা তো নিশ্চয়ই জানেন যে গুগল আপনাকে প্রতিনিয়ত ফলো করে যাচ্ছে, আপনি কি করছেন, কি দেখছেন, কার সঙ্গে কথা বলছেন। একটু খেয়াল করে দেখবেন আপনি কোনো কথা নিয়ে আলোচনা করলে সেই সংক্রান্ত ছবি আপনার ফোনে চলে আসে। এটাকে কিভাবে বন্ধ করবেন, তার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করে 3 ডটে ক্লিক করে সেটিংসে যেতে হবে। এরপর একটা অপশন পাওয়া যাবে প্রাইভেসি এবং সিকিউরিটিতে ক্লিক করতে হবে। এখানে এই অপশনটা বন্ধ করে দিতে হবে। ব্যাস, তাহলেই আপনি গুগলের নজরদারি এড়াতে পারবেন। আর এই ধরনের ভিডিওগুলি উপকারের জন্য শেয়ার করে দিন আপনার প্রিয়জনদের।